এর আগে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন সারা দেশ থেকে আসা ওলামা মাশায়েখরা। তাদের বাড়তি নিরাপত্তায় সমাবেশ স্থলের আশেপাশের 25টি সড়কে সীমিত করা হয় যান চলাচল। সকালে রাস্তায় বের হয়ে অনেককেই যেতে হয়েছে পায়ে হেঁটে, গণপরিবহন পাননি তারা। সপ্তাহের শেষ দিন হয় নগরবাসীর দুর্ভোগ ছিল অন্য দিনের তুলনায় একটু বেশি। এছাড়া এইচএসসি পরীক্ষা থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদেরকেও। ইসলামিক ফাউন্ডেশনের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় ওলামা মাশায়েখ সম্মেলন। সেখানে যোগ দিতে বৃহস্পতিবার সকাল থেকেই শাহবাগ মোড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের উপচে পড়া ভিড়। ট্রাফিক বিভাগের নির্দেশনা অনুযায়ী বেশ কিছুটা দূরে যানবাহন থেকে নেমে সম্মেলন স্থলের দিকে হেঁটে আসতে হয় তাদের। আমরা রাজশাহী থেকে আসছি, বাণিজ্য মেলায় ওখানে আমাদেরকে নামায় দিয়েছে। ওখান থেকে আমরা প্রায় মোটামুটি ঘন্টাখানিক হইলে হাঁটছি। ফেনী থেকে আসছি, আমাদেরকে বাইতুল মোকাররম মসজিদ থেকে পাশে নামাই দিয়েছে, আমরা ওখান থেকে হেঁটে হেঁটে আসছি। এদিকে সপ্তাহের শেষ কর্মদিবসে আয়োজিত এই সম্মেলন নির্বিঘ্ন করতে রাজধানী জুড়ে যানবাহন চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হয়। মালিবাগ থেকে আপনার মগবাজার পর্যন্ত অনেকটা হেঁটে আসছি, তারপর সেখান থেকে এসে আমাকে গাড়ি নিতে হয়েছে, তারপর আপনার আসতে অনেক কষ্ট হয়েছে আমাদের। সকালে আসতে একটু সমস্যা হয়েছে, যদিও বা বাস পেয়েছি, বাট কিছুটা রাস্তা হয়তো আমাদের ঘুরে আসতে হয়েছে রিক্সা দিয়ে, কিন্তু এখন গাড়ি পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। তবে বিকেলের পর থেকেই স্বাভাবিক হতে শুরু করে গণপরিবহন পরিস্থিতি। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা।